হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন কারি। রেগুলার চিকেন কারি থেকে এই রেসিপি পুরোটাই ভিন্ন। তো চলুন শুরু করি। প্রথমে যে পাত্রে আমি চিকেন কারি তৈরি করব সেখানে দিয়েছি ভেজিটেবল অয়েল আর 100 গ্রামের মতো বাটার। এই বাটারটা গলে আসলে এখানে অ্যাড করছি দারচিনি, এলাচ, তেজপাতা আর কয়েকটা লবঙ্গ। এই মশলাগুলো দিয়ে আমি 2-3 মিনিট ফ্রাই করব। ফ্রাই করার পরে যখন একটা স্মেল আসবে তখন এখানে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ বাটা। এই চিকেন কারিতে পেঁয়াজ কুচি করে না দিয়ে বেটে দেওয়াই ভালো। এখন আমি এই পেঁয়াজ 2 থেকে 3 মিনিট তেলের উপর কষিয়ে নেব। পেঁয়াজ বাটা 2-3 মিনিট কষানো হয়ে গেলে এখানে অ্যাড করছি কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ জিরা বাটা। এই আদা রসুন কাঁচামরিচ জিরা পেস্ট দেওয়ার পরে ভালোভাবে তেলের উপরে 3-4 মিনিট মশলাগুলো কষিয়ে নিব। 3-4 মিনিট কষানোর পরে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা আর থাকবে না। তেল উঠে আসলে এখানে অ্যাড করছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। আর আমি এখানে চিকেন নিয়েছি 700 গ্রাম। মশলার মধ্যে চিকেন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব 7 থেকে 8 মিনিট। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এরকম 7-8 মিনিট মিশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক করে নেব। আর মুরগি কষানোর সময় আমি পানি দেব না, কারণ মুরগিতেই যেই পানি থাকে ওই পানি দিয়েই এই মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মুরগি কষানো হয়ে যায়। তো দেখুন কত সুন্দর 7-8 মিনিট পরে কষানোর পরে দেখুন কি সুন্দর তেল উঠে এসেছে। এখন এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন এই সব উপকরণ দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। আর কোনো রকমের চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটে রাখা টক দই। টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এখন চুলার জাল বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে আবারও 3-4 মিনিট কুক করে নিব। কুক করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কুক করতে দিব। এই ফাঁকে চলুন চিকেনে যে সবজিটা দিব তা রেডি করে নেই। এখানে আছে ভেজিটেবল অয়েল আর বাটার গুলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচামরিচ ফালি, সবুজ ক্যাপসিকাম আর টমেটো। এখানে টমেটোর পরিবর্তে হলুদ ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এগুলাও এখানে অ্যাড করা যাবে। আমি এখন এই মুহূর্তেই সবুজ ক্যাপসিকাম আর গিয়ে টমেটো নিয়েছি। এগুলো কতক্ষণ তেলের উপর ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলোর জাল বাড়ানো থাকতে হবে, যেন টমেটোর থেকে পানি বের নেওয়া হয়ে আসে। তার জন্য চুলোর জাল বাড়িয়ে দিয়ে ফ্রাই করে নিব। ক্যাপসিকাম আর টমেটো ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখুন চিকেনও কত সুন্দর কুক করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এবার এই সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আর এই ক্রিম আমি বাসাতেই তৈরি করে নিয়েছি দুধের সর দিয়ে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া,
ক্রিম দিয়ে এখন আমি ঠিক এইভাবেই 4-5 মিনিট কুক করে নেব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন কারি। এই চিকেন কারি নান, পরাটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। বাচ্চারা খুবই পছন্দ করবে, একবার বাসায় ট্রাই করেই দেখুন। তো আর কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।